করা যাবে না, তাহলে এগুলো ছোটা মোটা নিয়ে কোনো টেনশন দেবে না। পরিমাণ মা বোনেরা আছে, কিন্তু আমার মা বোনরা ওয়াজ শুনতে আসে, আসার পরে দেখা হয়েছে ছোটবেলায় একজনকে দেখছিল, ওর আবার বেটি, তার আবার বেটি হয়েছে, আসে বলছে ও তসলিমার সোল হচ্ছে, এই যে তসলিমার সোল হচ্ছে বলে গল্প ওয়াজ একাপি আছে না ভাই, এমন গল্প জোড়া ঘুরছে। খবরদার কোনো গল্প করেন না, নিজের পরিবারের বাচ্চাদের অন্য কাউকে কষ্ট দিয়েন না। আপনারাও হাত তুলবেন, নিচে হাত রেডি করেন। আমি যেই না বলবো যে বান্দাকে আল্লাহ ক্ষমা করার জন্য সৃষ্টি করছেন, কিন্তু এই ক্ষমা লাভের জন্য ন্যূনতম উপায় কয়টা? হাত সবার গুলো উত্তর, হাত নামান, কয়টা? হাত উঠে নাই, আরেকবার ফাইনাল, ক্ষমা লাভের উপায় কয়টা? ওই চাষা তুলতে 10, তারা করতে বলে উপায় কয়টা? তাহলে আমরা এটা শুনে নামাজ পড়ে বাড়িতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আনন্দ লাগতেছে না ভাই? এরকম একটা আয়োজন ভালো লাগতেছে না আপনাদের? এই যুবকেরা কারা কারা ফেসবুক ব্যবহার করো? হাত তুলো, আমিও করি। ফেসবুক কারা কারা? তোমরা ছবি তুলছো? এত বড় গ্যাদারিং কেন? ও ফেসবুকে দিতে লজ্জা লাগে না? মাহফিলের খবর দিতে লজ্জা লাগে অনেকের, হ্যাঁ এটা ব্যাকডেটেড মনে হয়। হ্যাঁ, ওরা যা ইচ্ছা তাই প্রচার করে, তুমি কেন ইসলামের কথা প্রচার করবে না? সব মানুষের ছবি, স্টেজের ছবি, জনগণের ছবি, সুন্দর করে নিজের একটা সাথে মাহফিল তো সেলফির ছবি। আগামীকালকে এই এলাকার যত আইডি, সব আইডিতে যাবে যে এখানে কোরআনের কথা দিয়ে একটা মাহফিল হয়েছে, যাদের জ্বলার তারা জ্বলে যাবে। ঠিক না? পারবে? পারবে? মোবাইল রেডি করে ছবি তুলে নাও, সুন্দর করে করে, এটা আমাদের দায়িত্ব নেই। এখন তাহলে উঠেন না একবারে আপনি, আবার এটা আস্তে আস্তে বসে থাকে করে। প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম, যেটা একটা আনন্দের যে বৈঠক, আল্লাহ যেন আনন্দটা পূর্ণ করে আমাদেরকে যেন ঈমান নিয়ে দেওয়ার তৌফিক দান করে, আমাদেরকে যেন মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন, ওদিকে 6টা উদাহরণ দিচ্ছি, ধর্ম বলছি, মনে আছে তো? মনে মনে একটু আওড়ায় রাখেন, খবর আছে কিন্তু বলে দিলাম। চাচা বহুত সুন্দর দেখি আরাম দিয়ে শুধু বসে আছেন, জিজ্ঞাসা করবো, ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আমার বান্দাকে জান্নাতে দিতে চাই। আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ। মুত্তাকি মানে কি? আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলে দেই, সাথে সাথে সারা জীবন মনে রাখতে পারবেন, আল্লাহ যা মানা করছে, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা থেকে আপনাকে দূরে থাকতে বলছেন, ওখান থেকে বেঁচে থাকার নামই তাকওয়া। সুবহানাল্লাহ। এবার বলবো, একে একে জিজ্ঞাসা করবো, আল্লাহকে মিথ্যা কথা বলতে বলছে, আল্লাহকে সুদ খেতে বলছে, আল্লাহকে বাপ মায়ের সাথে বেয়াদবি করতে বলছে, আল্লাহকে অপরের দড়ি খেলতে বলছে, তাহলে আল্লাহ যেগুলা মানা করছে, আপনি যদি ওখান থেকে বাঁচেন, আল্লাহ বলছেন ওইটাই বান্দার জন্য তাকওয়া। আর আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা মুত্তাকি হবে আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত রাখবো। আর তাদেরকে জানাই রাখলাম, উদখুলুহা বিসালামিন আমিনিন। আমি আল্লাহ বললাম, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ বলছেন, ওই জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহ বললাম তোমাদের জন্য, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কি আল্লাহর কাছে চাইলে একটু ক্ষমা চাইবা না? তোমরা কি আল্লাহর কাছে চাইলে একটু ফেরত আসবা না? আল্লাহ বলতেছেন, বান্দা তুই কি একটু ক্ষমা চাবি না? বান্দা তুই কি আল্লাহর দিকে ফেরত আসবি না? আল্লাহ বলতেন, আল্লাহু গফুরুর রহিম। একবার যদি তুই আল্লাহর কাছে ফেরত আসিস, আমি রব তোকে বললাম, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলেন,
আপনি আল্লাহর কাছে দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একসাথে উত্তর দিবেন। এই দোয়াটা শিখাইছে কে? উত্তর হয় না, কে শিখাইছে? এই দোয়াটা কবুল করবে কে? এই দোয়াটা করতেছে কার বান্দা? চেয়ারম্যান সাহেব বলছে আমার একজন স্পেশাল সহকারী নিব, পেপারের মধ্যে বিজ্ঞাপন দিতে এসএসসি পাস হওয়ার একটা হাতের লেখা ভালো করে হ্যান হতে জানো তো হবে। হঠাৎ করে চেয়ারম্যানের বোন ফোন করছে, ভাই তোর ভাগিনা যেইটা ওইটাতে এবার অনার্স পাস করছে ইংরেজিতে, আর তুমি বিজ্ঞাপন দিছো তো তুমি নাকি পার্সোনাল সেক্রেটারি নিবে। বলছে বোন শোন, আমার ভাগিনা আমি তো মনে ছিল না, মনে থাকলেও চাকরি দেওয়ার ক্ষেত্রে বিধি আছে, অন্তত পক্ষে একটা দরখাস্তর জন্য আবেদন করা লাগবে। তবে চিন্তা করিস না, আমি মামা হয়েছে এমপি, অতএব ওর চাকরি টাকাইতে, ঠিক না? এখন বলতে আবেদন করতে বল। আবেদন করার জন্য ভাগিনা আবেদন লিখবে। চিন্তা করছে জীবনে তো এরকম করে আবেদন লিখি নাই, এখন কেমনে পার্সোনাল সেক্রেটারির জন্য আবেদন লেখা লাগে। মামার অফিসে চলে আসছে, মামা এমপি সাহেব, মামাকে বলছে মামা দরখাস্তটা কেমনে লিখবো আপনি একটু বলেন আমি একটু লিখি। মামা বলতেছে লেখ দাদা কোথাকার, বরাবর এমপি মহোদয়। কে বলতেছে কথা? কথা বলে না। কার কাছে দরখাস্ত যাবে? এমপি সাহেবের কাছে। বরাবর এমপি চাকরির জন্য আবেদনপত্র। খানিক্ষণ পরে ভাগনা বলতে দূর, আপনি বলেন কোন বলেন ঠিক হয় না হয়, আমি একটু আপনার অফিস ঘুরে দেখি, মামা একটু দরখাস্তটা লিখেই দেন। বেয়াদব ভাগনা। তারপরে মামা বলে কথা, সাথে সাথে এখন মামা লিখতেছে বরাবর এমপি। কে লিখতেছে? এমপি সাহেব স্বয়ং। বুঝে থাকলে বলে, বুঝানোর জন্য বললাম এই চাকরি কি মিস হতেও পারে। কোন একটা মন্ত্রী তার থেকে বড় হ্যাডামওয়ালা এমপির ভাগনার চাকরি খাইয়ে ফেলতে পারে। কিন্তু আমার আল্লাহ বলছেন রব্বানা, আমার প্রতিপালক শিখাচ্ছেন আল্লাহ, কবুল করবেন আল্লাহ, বলাচ্ছেন আল্লাহর বান্দাকে দিয়া। আপনি মনের মধ্যে বিশ্বাস নিয়ে থাকবেন, এই দোয়া কখনো ব্যর্থ হতে পারে না। আমার আল্লাহ বলছেন এই জন্য কুল্লা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দা, কত অপরাধ করছিস, কত ভুল করছিস, কত গুনাহ করছিস, কেউ দুনিয়ায় জানে না, কিন্তু তোর রবের ব্যাপারে কখনো তুই নিরাশ হস না। তোর গুনাহ কত বড়, তোর রব ক্ষমাকারী তার থেকে বড়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে একটা পদ্ধতি আছে। 5টা পদ্ধতিতে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এক এক করে 5টা বলবো, 1 2 করে। আমরা 10 মিনিট 15 মিনিটের মধ্যে আলোচনা শেষে এখানে জামাত হবে। 4:45 আজান হয় এখানে। যদি একটু দেরি দেরিও হয়, সমস্যা আছে? একটু পরে জামাত করবো, কি হয়েছে তার? ঠিক না? 1 নম্বর ক্ষমা লাভের 1 নম্বর উপায় হচ্ছে ঈমান ও নেক কাজ। বলেন কি? ঈমান ও নেক কাজ। সবার মধ্যে বলতে হবে, মা বোনরা সহ। কি? ঈমান ও নেক কাজ। ঈমান ও নেক কাজ। আল্লাহ কোরআনে বলছেন 48 নম্বর সূরা ফাতিহা এর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন আমি আমার বান্দার কাছে যারা ঈমান আনে আর ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ করে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আর আমি আল্লাহ ক্ষমাই কেবল করব না, আমি তার জন্য বিশাল বড় পুরস্কারের ব্যবস্থা করে দিব। এখন আপনার যদি ঈমান না থাকে তাহলে আপনার আমলের কোনো দাম নাই। আপনার ঈমান না থাকলে আপনার আমল ওজন হবে না। বলেন তো আল্লাহর কাছে আমল কি পরিমাপ হবে না ওজন হবে? ওজন হবে। ভালো করে বুঝে। কিন্তু যেই বান্দার জীবনে 3টা জিনিস থাকবে না, তার আমল আল্লাহর কাছে ওজনে ভারী হবে না। আপনার ঘর আছে একটা 20 ফিট বাই 20 ফিট, ওই ঘরের মধ্যে হাওয়াই মিটার, ওই যে পিছনে বিক্রি করতেছে
কটন বলে, বলে কটন ক্যান্ডি এখন নাম দিতে। আমরা সারা জীবন খাইছি হাওয়াই মিঠাই। আপনাদের এলাকায় কি বলে? হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠা এক ঘর ভর্তি আপনার হাওয়াই মিঠা, 20 ফিট বাই 20 ফিট ঘর ভরা, কোনো জায়গা নাই। খানিকক্ষণ পরে মনে করছেন এই হাওয়াই মিঠা ওজন করার আগে কি কর, তাই 2 জন মিলে ধরে ডাবাতে ধরে 5 মিনিটের মধ্যে খাইছে সবগুলা 2 কেজির ফলে তেলে মরে বেড়া হয়েছে। কথা বলেন ঠিক না? তার মানে এক ঘর ভর্তি আপনার পরিমাণে অনেক, কিন্তু ওজনে নাই। আল্লাহ বলছেন বান্দার আমলনামা ওজনের বাড়াবো, কিন্তু ওজন বাড়ানোর জন্য আপনার সাথে 3টা জিনিস লাগবে। কয়টা? 3টা। 1 নম্বর, আপনার আমলনামা যদি ওজন বাড়াতে চান, আপনার আমলনামার সাথে বিশুদ্ধ ঈমান লাগবে। ঈমান নাই, দুনিয়া ফাটায় ফেলতে পারে, ওই ব্যক্তির আমলনামা আল্লাহর কাছে ওজন হবে না। 2 নম্বরে ঈমানের সাথে সাথে আপনার আমলনামার মধ্যে ইখলাস লিল্লাহ লাগবে, আল্লাহর জন্য হচ্ছে কিনা। আশপাশে সবাই হজ করে ফেললো, আমি এখনো হজে গেলাম না, লোকজন কি বলবে, কি বলবে জন্য আমি হাজী সাহেব হতে গেছে। এটা কি জনগণের জন্য না আল্লাহর জন্য? জনগণের জন্য। এখনো বয়স হয়ে গেল, নামাজ যদি না পড়ি সামনে ভোটে দাঁড়ানোর সম্ভাবনা আছে, মানুষে কি বলবে, মানুষের জন্য নামাজ পড়ে। জুম্মার দিন না আসলে লোকে কি বলবে, এই জন্য জুম্মা পড়তে আছে। ওই নামাজ আপনার আল্লাহর জন্য হয় নাই, আল্লাহর জন্য যদি না হয় আপনার আমলনামায় ওজন হবে না, ঠিক না? এজন্য ভালো করে যা করতেছে আমি আল্লাহর জন্য কিনা। আর 3 নম্বর, ইতাআতুন নবী লাগবে। নবীর তরিকা না হলে আল্লাহর কাছে আমলনামা ওজন হবে না। কথা বুঝছেন? বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজন বাড়াতে চাইলে নবীর তরিকায় আমল হওয়া লাগবে। আমরা যদি আল্লাহর কাছে ধরা খাই, এই একটা পয়েন্টে আমাদের ধরা খাওয়া লাগতে পারে। ভালো করে বলেন, আপনাদের এলাকায় জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয়, বলেন তো ভাই, ঈদের নামাজ বড় হয় না জুমা? ঈদের। বুঝলেন না বলেন? ঈদের। এবার জিজ্ঞাসা করবো, আপনাদের এলাকায় ঈদের নামাজের সময় আযান হয়, ইকামত হয়, নবীজির সময় লোকজন কম ছিল, আশপাশের মহল্লা কম ছিল, এই জন্য নবীজির সময় আযান দেওয়া লাগে না। এখন আমাদের বিশাল বড় কমিউনিটি, বিশাল বড় পরিসর, আমাদের পরশুরাম এলাকা বিরাট বড়, সব লোক যেন ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে। এই জন্য আগামী রমজানের ঈদ থেকে আমরা ঈদের আযান দেব আর ইকামত দেব, রাজি? কেন? হ্যাঁ, বলতেছেন নবীজি তাই নেই, আপনি আন্দাজি গন্ডগোল পাকাতে আছেন না। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তার আমলনামায় কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম আদুল, তারা আমাদের জন্য হকের মানদণ্ড। তাদের গুনাহ খাতা ছিলই না বললে চলে, আমাদের গুনাহ খাতা বেশি, ঠিক না? জুম্মার দিনে আপনারা যে নামাজ পড়তে যান, প্রত্যেক রাকাতে কয়টা করে সিজদা দেন? কথা বললেন না? জানেন না মনে হয়? 2টা। তাহলে আমাদের গুনাহ খাতা বেশি, আল্লাহর কাছে সিজদা করে আমরা ক্ষমা পেতে চাই। এজন্য আগামী জুমার থেকে আমরা প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা দিব, যাতে বেশি সওয়াব পাই। কারা কারা রাজি হাত তোলেন? কি আশ্চর্য কথা! সিজদা দেওয়া খারাপ, সিজদা দেওয়া খারাপ, তো তোমার মধ্যে তার সিজদাতে কি তোমার গুজরাটে গন্ডগোল মারাতে আসেন না? আন্দাজি যুক্তি দিতে আইছেন, সিজদা ভালো বলে আমি কাছে নবীর সময় ছিল না। যেই লোক নবীর সময় ছিল না হইলে 2 সিজদার বদলে 4টা দিবে না, ঈদের আযান দিবে না। ওই লোকই জীবনে এমন কাজ করে যেটা নবীর তরিকায় নাই, আবার মানা করলে তখন হুজুর, পীর, বুজুর্গ, আগের লোক এইগুলার উদাহরণ দেয়। এই ভাই, জন্ম প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে ইমামকে আসসালামু আলাইকুম এই যে দোয়া মারতেছে, নবীটা 23 বছর এইটা করে নাই, আলাদা ওজিফা করছে, ব্যক্তিগত দোয়া করছে। ইমাম সাহেব বলছে এটা সুন্নতের খেলাফ, আমরা এটা এখন থেকে করবো না। ওই ইমামরা এটা করছে কাজ করে, আগে ইমাম বুঝে নাই, অত হুজুর বুঝে নাই, বেশি কথা বলে চাকরি থেকে বাইর করে দেয়। ইমামের অভাব করে না, আছে না? সেই লোক তার সিজদা দিবে না, ঈদের আযান দিবে না, ওই লোকের কাছে এইটা বেদাত বলার পরে ওইটা আবার মানবে না, আপনার আমলনামা আল্লাহর কাছে ওজন হবে না।
এই যুবক দাঁড়িয়ে করে গেল মুখে আনস্মার্ট লাগে কেন আনস্মার্ট লাগে তোমার? বলছে সামনে দিয়া আমার যে মহিলার সাথে কথা হচ্ছে ওই মহিলা দাড়ি পছন্দ করে না, যে মহিলা দাড়ি পছন্দ করে না বিয়ে করার জায়েজ নাই। ভালো করে দাঁড়াও, তোমার নবী দাঁড়িয়ে আছে, তুমি বলছো আনস্মার্ট অজুহাত থাকতে পারে, তার মানে তুমি তোমার নবীকে আনস্মার্ট বলে ফেলেছো। আল্লাহ নবীকে আনস্মার্ট বললে তোমার ঈমান থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছাত্রের চুলকু দাঁড়ি লম্বা দাঁড়ি, ওকে টিটকারি করে বলতে তো দেখতে তো ছাগলের মতো লাগে। ও বলছে চিন্তা করতে আমি টিটকারি করলাম, তার উল্টো বলতেছে আপনি ঠিক এরকম দেখায় যাতে বলছে স্যার আমার যেমন তেমনই তো লাগে, তবে আমার একটা কথা আছে যদি সাহস যন্ত্র বলি বলতে বল, বলতে আমার ছাগল ছাগল লাগলেও আপনার কুত্তা কুত্তা লাগে। কুত্তা মুখে দাঁড়িয়ে আছে, আর কত মিশে নামবো আমি? ভালো করে বোঝেন, এই জন্য বললাম আপনি যদি ক্ষমা পেতে চান আল্লাহ বলছেন ঈমানের সাথে আমলে সলে লাগবে, আর আমলে সলেটা নবীর তরিকায় হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল বলছেন বান্দা তোমার জন্য একটা বকশিশ দিব, তোমার লাগে বলেন আরেকটু ধরে বলা যাবে না, দিল থেকে বলা যাবে না, এত মন থেকে উঠাতে বলা যাবে না। আল্লাহ বলছেন নবী জানায় দেন কেউ যদি গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহর কাছে ইস্তিগফার করে, পরেন একবার আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহ নবী বলছেন কেউ যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা লাভের উদ্দেশ্যে যদি ইস্তিগফার করে, আল্লাহ তাকে তিনটা বোনাস দেন। এক নম্বর আল্লাহ তার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন, দুই নম্বর আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন, তিন নম্বর আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আর রব্বুল আমিন আপনাকে তিনটা অতিরিক্ত নিয়ামত দিয়েছেন, তাহলে ক্ষমা লাভের এক নম্বর উপায় চলতে ফিরতে ঘুরতে ফিরতে সব সময় নতুন নতুন আমল নিজের জীবনে যুক্ত করতে হবে। মসজিদে ঢুকছি 5টা মিনিট আছে, আমি দুপুরুল মসজিদ 2 রাকাত পড়ে নিলাম, বসলেই তো বসলাম পড়লাম, অপরের সাথে গল্প করতে পারি করলাম না, 100 বার সুবহানাল্লাহ পড়ে নিলাম, অপরের সাথে গল্প করতে পারি, ধান খেত লাগাচ্ছি নিরানি দিচ্ছি আর করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার ধান লাগানো হচ্ছে, আপনার নিরানি দেওয়া হচ্ছে, আপনার কাজও করা হচ্ছে, জান্নাতের পুঁজিও সংগ্রহ করা হচ্ছে। আল্লাহ বলছেন বুদ্ধি খাটায় খাটায় ঈমানের সাথে তোমরা আগাও, আর বান্দার জীবনে যা কষ্ট পায়, বান্দা যত কষ্ট পায় আল্লাহর সাথে সাথে তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনেক সময় পথে হাঁটানোর দ্বারা গুনাহ মাফ হয়, এটা আবার কেমন কথা? পকেটের মধ্যে আমি মনে করছি টাকা রাখছিলাম, এই পকেটে নাই, এই পকেটে নাই, 2 পকেটে আমি শুনে দুশ্চিন্তার মধ্যে পড়ছি, আমার একটু কষ্ট হয়েছে না, 2 পকেটে টাকা হাঁটানোর পর মনে হয়েছে হ্যাঁ টাকা তো 2 পকেটে রাখছি, 2 পকেটে হাঁটতে যে কষ্ট, আল্লাহ দিয়ে হাঁটতে তারা আপনার গুনাহ মাফ করতে। এটা নবী বলছেন আপনারা আমার জন্য ঈমানদারেরা গুনাহ মাফ করতে থাকেন, কিন্তু সত্য হচ্ছে ঈমান বিশুদ্ধ আর আমলটা নবীর তরিকায় আপনার বানানো পদ্ধতিতে নয়, ঠিক না? এটা হলো